পুরি ভাঙি লাইছে রে। আকাশ, শামীম, রতন, বাবা বাবা! সর্বনাশ! আঙ্কেল দেখিস, এবার আমার ইঞ্জিনিয়ারের চাকরিটা হবেই। তখন শুধু বাবা কেন, কেউ আমাকে বেকার বলতে পারবে না। এখানে কি? হ্যাঁ, এসব কি হচ্ছে? আবির, হচ্ছেটা কি? তোমাদের মুখে রক্ত কেন? রক্তটা আসল নয়, নকল। আমরা একটা ফাইটিং ছবিতে অভিনয় করবো তো, তাই ফাইটিং প্র্যাকটিস করছি আঙ্কেল। ওসব ফাইটিং ফুটিং বাদ দিয়ে তোমরা আবার ছেলেটাকে রেহাই দাও। তুমি দেখে নিও বাবা, এবার আমি চাকরিটা পাবোই। আগে পেয়ে নে, তারপর বলিস। যত সব পাইছি করে দেব। রোজ কলেজে যাবার পথে ওই বদমাশটা আমাকে ডিস্টার্ব করে। আকাশ, এদিকে শোন, তুই একটু রিয়াকে কলেজে পৌঁছে দে। তুই তাহলে গ্যারেজে যা। ডাক্তার আঙ্কেলের গাড়িটা 2 দিন ধরে গ্যারেজে পড়ে আছে, শামীম কিছুতেই ঠিক করতে পারছে না। আই বেটা, তুই না অটোমোবাইল ইঞ্জিনিয়ার? আই তো কাগজে কলমে না, লেখাপড়া জানা ইঞ্জিনিয়ার তুই। তুই আমার সাথে চল। যা, চল চল। আসি ভাইয়া। ডার্লিং, কাল তুমি আমার ফোন ধরো নাই কেন? একজন নিষেধ করেছিল, সেই জন্য ফোন ধরিনি। নিষেধ করছে? কে 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 নিষেধ করছে? আমি। তোকে আজ এমন শিক্ষা দেব, জীবনে আর কখনো স্টিচিং করতে পারবি না। ওই কি ব্যাপার, মেয়ে মানুষ হয়ে পুরুষ মানুষকে মারছেন? মানুষ কে মানুষ আর কে জানোয়ার সেটা তাদের ব্যবহারেই বোঝা যায়। সেই জন্য আমি বিড়ালকে দুধ, কুকুরকে মাংস আর ইফটিজারদের ধুলাই দেই। এই, তুই ইফটিজিং করেছিস? Yes, asked him. Hi everybody. Hi. Hello. কে? উফ, আপনাকে কতবার বলবো রং নাম্বার? যা, হাত মুখ ধুয়ে এসে আমাদের সাথে জয়েন কর। নো ড্যাড, খিদে নেই। এভাবে প্রতিদিন না খেলে তুমি তো অসুস্থ হয়ে যাবে কাজল। খেয়ে মুটিয়ে যাওয়ার চেয়ে না খেয়ে অসুস্থ হওয়া অনেক ভালো। উফ, ডিস্টার্ব। কার ফোন? জানি না ড্যাড, বারবার বলছি রং নাম্বার, অথচ ডিস্টার্ব করেই যাচ্ছে। বুঝেছি। আদ, আমি দেখছি। কাজল, নাম্বারটা বলতো। 019244
24142। এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি বেটাকে, কাজল গ্রুপ অফ কোম্পানির মালিক কাজলকে ডিস্টার্ব করলে কি হয়। হ্যালো আনোয়ার, আমি তোকে একটা ফোন নাম্বার SMS করে দিচ্ছি, দেখতে নাম্বারটা কার, ওর ঠিকানাটা এক্ষুনি আমাকে জানা। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। প্যারি, ডায়াল করতে করতে আমার হাতের আঙ্গুলে ক্যান্সার হয়ে গেল, তবু আমি তোর অ্যান্সার পাইলাম না। সরি, দ্য নাম্বার ফোন বন্ধ থাকলে অ্যান্সার পাবি কিভাবে? আরে পেয়ারি যদি সত্যি তোকে ভালোবাসতো তাহলে ফোন খোলা রেখে তোর সঙ্গে দিনরাত মনের কথা বলতো। ঝালমুড়ি খাবি আয়। পেয়ারি পেয়ারি করতে করতে শালার জিন্দেগি শেষ হয়ে যাবে। যাই কো, হেতের প্রেম দেবদাসেও হার মানি দিব। प्यार किया तो डरना क्या, प्यार किया तो चुप चुप नहीं, प्यार किया प्यार किया तो डरना नहीं। মামু ঝালমুড়ি খাবো না? ওস্তাদ তরতরি আন, ভদকার লগে ঝালমুড়ি ভালোই জমবো। বাপরে কি ঝাল, পানি পানি দে। হায় হায় করছি কি, পানি মনে করে 2 গ্লাস ভদকা এক লগে মেরে দিচ্ছে। কি করেছিস কি বন্ধু? মালটা কিন্তু দারুণ, লোকে শুধু শুধু এর বদনাম করে। দে মাল দে, মাল দে। এখন আর ঝাল লাগছে না, তবে মাথাটা কেমন ঝিমঝিম করছে। চল হেলিকপ্টারের ইঞ্জিনটা ঠিক করে ফেল। সর্বনাশ, আকাশ আবির গাড়ি রে কইতাছে হেলিকপ্টার। আমার গ্যারেজটাকে বিমানবন্দর বলার আগে ওকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসি। চল আবি, চল। আরে কি হলো, বাসায় যাই ঘুম করবি না? আরে আজ হুন্ডার আবার কি হলো রে বাবা? আপনারা কারা? এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? খারা কইতাছি, ফোনটা কোথায়? হ্যালো, তোর আর হিলতে হইব না, আমি তোরে হিলাই দিতাছি। ওই যা। কি করছেন ভাই? কি করছেন আপনারা? কি করছেন? আরে ভাই, আবির, আবির ওঠ। গুন্ডারা তোকে মারলো আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলি, ওদেরকে কিছুই বলতে পারলি না? কিভাবে বলবে? আপনার ছেলে তো ছিল আপনার টাকা। তাই তো। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করেন না, যেভাবে চিকিৎসা চলতেছে দেখেন আবির তাড়াতাড়ি ভালো হয়ে যাইবে। কি কও তোরা? তা তো বুঝলাম, কিন্তু আবির তো এভাবে মার খাওয়ার ছেলে নয়। কেন খাবে না? ও তো ছিল সম্পূর্ণ
ডাক্তার সাহেব আপনার মোবাইল পড়ে গেছে। জি আজকাল এত ভুলো মন হয়েছে আমার। আঙ্কেল, আমরা ছিলাম 2 জন আর ওরা ছিল 5-6 জন। আমরা কিছু বুঝে ওঠার আগেই তুমি বুঝলেও আবির কিন্তু বুঝতে পারেনি, কারণ আবির ছিল সম্পূর্ণ। হ্যালো, ইমার্জেন্সি। হয় হয় আছেন ডাক্তার সাহেব, ইমার্জেন্সি দিয়ে আপনার জরুরি কল। ওকে, আমি এখনই আসছি। আমি একটু আসি। হয়ে গেল। আবার কান্নাকাটি শুরু করলে মা? আমার তেমন কিছু হয়নি তো। রিয়াকে নিয়ে তুমি বাবার সঙ্গে বাসায় যাও। যাও। না, আমি তোর কাছেই থাকবো। আন্টি, এই হাসপাতালের নিয়ম কানুন একদম আলাদা। হয় হয়। পেশেন্টের কাছে কাউকে থাকতে দেয় না। না, না। আমরাও একটু পরে চলে যাব, তাই না? যাও। খালি কাঁদে। এসো। রিয়া, মার দিকে খেয়াল রাখিস। আচ্ছা ভাইয়া, চলো। উফ, বড় বাঁচা বেঁচে গেছি। আর একটু হলেই ডাক্তার সব প্যাচ লাগিয়ে দিত। এই, আমার কথা তোদের মনে আছে তো? যেভাবেই হোক বাদলকে তোরা ট্রেস করবি। বুঝলেন করিম সাহেব, আপনার ছেলে ছিল সম্পূর্ণ মাতাল। আমরা জানি। মর্গে যেতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কি কারণে আমাকে বারবার মারবেন দয়া করে যদি আমাকে বলতেন। আসাদ চৌধুরীর মাইয়া কাজল রে তুই ডিস্টার্ব করস কেন? আসাদ চৌধুরী? কাজল? বিশ্বাস করেন বস, এই নামের কাউকেই আমি চিনি না। মিথ্যা কথা কইস না। আরে মিথ্যে বলবো কেন বস? ওইসব হাসামিসা আমি বুঝি না। তরে ধোলাইকরণের লেগা আহাদ চৌধুরী আমার টাকা দিছে। টাকা পাইলে আমি সবই করতে পারি, বুঝছস? সত্যি বলছেন বস? তাহলে আমিও আপনাকে টাকা দেব, বিনিময়ে আপনি শুধু আমাকে কাজলের ঠিকানাটা দেবেন। না মানে মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকি তাহলে কাজলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। কত দিবি? 5000 দেব। আপাতত এই 1000 রাখুন। নিন বস, বাকিটা ক্ষমা চেয়ে আসার পরে দিয়ে দেব। ঠিক আছে। কুদ্দুস। জি বস। এই ল্যাংড়াটারে কাজলের ঠিকানাটা দিয়ে দে। থ্যাংক ইউ বস। আবির, আপনি তো কাজল তাই না? ইয়েস, কিন্তু বিনা কারণে আপনি গুন্ডা ভাড়া করে আমাকে মেরে আমার একটা পা পঙ্গু করে দিয়েছেন, অথচ আপনাকে আমি চিনি না, জানি না। একটা মিস্টেক হয়ে গেছে। আসলে আমার সেলফোনে একটা নাম্বার থেকে কে যেন বারবার ডিস্টার্ব করছিল। বিরক্ত হয়ে শেষে আমার ড্যাডি আর আঙ্কেলের কাছে নাম্বারটা বলতে গিয়ে একটা ডিজিট ভুল করেছিলাম। আপনার ওই ছোট্ট একটা ভুলের কারণে পা ভেঙে আমাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হয়েছে। তার জন্য আমাকে কি করতে হবে? ভুলের জন্য আমার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। বলুন সরি। যদি না বলি? তাহলে আপনার গালে কষে একটা থাপ্পড় দিয়ে আপনার সেই ভুলের প্রায়শ্চিত্তটা এখানেই করে দেব। খালি ভেজাল করে। প্রথমবার বলে শুধু থাপ্পড় দিলাম, দ্বিতীয়বার কি করব তা আমি নিজেই জানি না। আসি। কি? তোর গায়ে হাত তুলেছে? এত বড় সাহস? হ্যাঁ, এর দাঁত ভাঙা জবাব যদি না দিয়েছি তাহলে আমি কাজল না। এক কাজ কর, সেই ভাড়াটে গুন্ডাদের আবার খবর দে। না, ওকে নিজের হাতে মেরে আমি আমার অপমানের প্রতিশোধ নেব।
করবি, ওই বদমাশটাকে বল বানিয়ে পেটাবো। আপনি চিনতে পেরেছো তাহলে? আমার গালে তুমি থাপ্পড় মেরেছিলে, আজ আমি তোমাকে এমন অবস্থা করব, সারা জীবন তুমি হাসপাতালের বিছানায় শুয়ে চিৎকার করবে। আস্তে ম্যাডাম, আস্তে। হাড্ডির জয়েন্ট খুলে গেলে তো হাসপাতাল পর্যন্ত যেতে পারবো না। আজ থেকে এই রাস্তাটাই তোর জন্য হাসপাতাল। এতক্ষণ আপনি আমাকে বল বানিয়ে পিটিয়েছেন, এখন আপনাকে কি করা উচিত বলুন তো? কাজল ভাগ। দাঁড়া। বিউটিফুল, রাখলে তোমাকে ভীষণ ভালো লাগে। বুঝতে পারছি না। আবির, এই আবির, আবির, কি হয়েছে তোর? কাজে মন নেই, একা একা হাসছিস, কারোর সঙ্গে কথা বলছিস না? শুনছি প্রেমে পড়লে মানুষ এইরকমই হয়, যেমন আমি। বল না কি হয়েছে? ওই মেয়েটার কথা বারবার মনে পড়ছে। কোন মাইয়া? যার হাতের পিটানি খাইয়া তোর পাও ভালো হয়ে গেছে, এই মাইয়া? হ্যাঁ, ওইরকম রাগী অহংকারী মেয়েই আমার পছন্দ। কয় কি? মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছি। তোর কপালে বি খারাপই আছে। ওই মাইয়া তোর 14 সিকের ভাত খাওয়ায় ছাড়বো। ভাড়াইটা গুন্ডে দিয়া তোর ধুলাই করছিল, ভুলে গেছস? হ্যাঁ, মেয়েটার ড্রামা, সাসপেন্স আর সেন্টিমেন্ট আমাকে সব ভুলিয়ে দিয়েছে। আমি যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু কাজল আর কাজল। তোর কথা শুনে কাজল এসে পড়লো নাকি? আরে না না, হেতি কাজল হইব কিল্লাই, হেতি লেডি রংবাজ। খালি রং বাজ না, পিস্তল বাজো। রং বাজো না, পিস্তল বাজো না, ওর নামই কাজল। খেলনা পিস্তল নিয়ে আমাকে ভয় দেখাতে এসেছে। খেলনা পিস্তল হাতে নিয়ে খেলা করার দিন আমার চলে গেছে। আমার সঙ্গে বেয়াদবি করার অপরাধে তোমার বুকে আমি গুলি চালাতে এসেছি।
পুলিশকে ফোন করছি। হ্যালো, পুলিশ স্টেশন। খবরদার, ভালো হবে না বলছি। ছেড়ে দাও আমাকে, ছাড়ো। তুমি তো ভীষণ জেদি মেয়ে। ছাড়বো না তো কি তোমাকে সারা জীবনের জন্য এখানে ধরে রাখবো? চুপ করো। চুপ করার আগে আমার কয়েকটি কথা তোমাকে শুনতে হবে। এবার বলো তো, তোমার এত অহংকার কিসের? আমি শিল্পপতি আসাদ চৌধুরীর একমাত্র মেয়ে। বাড়ি গাড়ি টাকা পয়সা আমার পায়ের কাছে গড়াগড়ি খায়। সেই আমি অহংকার করব না তো কি তোমার মতো একটা সামান্য গ্যারেজ মিস্ত্রি অহংকার করবে? অহংকার আমি করি না, কারণ তোমার মতো ধন দৌলত আমার না থাকলেও আমার সততা আছে, আদর্শ আছে। সেই আদর্শ তোমার মিথ্যে অহংকারের চেয়ে অনেক বেশি মূল্যবান। তবে তুমি অহংকারী হলেও তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। আই লাভ ইউ কাজল। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আচ্ছা তুমি কেমন মেয়ে বলো তো? আমার মতো একজন হ্যান্ডসাম হিরো তোমাকে আই লাভ ইউ বলছে, আর তুমি কি না আমাকে রিফিউজ করছো? আসলে তোমার মধ্যে মন বলে কিছু নেই। হাতের বাঁধনটা একবার খুলে দাও, তারপর বুঝিয়ে দেব মন কাহাকে বলে, কত প্রকার ও কি কি। তা বাঁধন খুলে দিলে কি করবে শুনি? গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। আমি রাজি। তোমাকে যখন মন প্রাণ দিয়ে ভালোবেসেছি তখন তোমার হাতে মরতে আমার কোনো আপত্তি নেই। কোথায় সন্ত্রাসী, কোথায়? এ কি ম্যাডাম, আপনি এখানে? বুঝতে পেরেছি, এই সন্ত্রাসী আপনাকে হাইজ্যাক করেছে। জি জি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বিশ্বাস করেন স্যার, আবিরের কোনো দোষ নাই। উল্টা ওই কাজল নামে সন্ত্রাসী মাইয়া আবিরের গুলি করেছিল। খবরদার, ম্যাডাম সম্পর্কে আর একটা বাজে কথা বললে তোদের দুজনকেও হাজতে ভরে রাখবো। আসেন ম্যাডাম, আসেন। মেরে হাড্ডি মাংস সব এক করে দিয়েছি। বদমাসটা তারপরও কি বলছে জানেন? কি? আই লাভ ইউ কাজল, আই লাভ ইউ। আপনারা একটু বাইরে আসুন, আমি ওর সঙ্গে কিছু কথা বলবো। ওকে ম্যাডাম, আই বাইরে এসো। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাহস না থাকলে ভালোবাসার কথা বলা যায়? আই লাভ ইউ কাজল। ইউ রাস্কেল, আমাকে আই লাভ ইউ বলার জন্য তোকে সারা জীবন জেলের ঘানি টানতে হবে। কেউ তোকে ছাড়িয়ে নিতে আসবে না, কথাটা মনে রাখিস। তোমার ধারণা ভুল ডার্লিং। ওই দিকে একবার তাকাও, তাহলেই বুঝতে পারবে। আমি ডাক্তার আফতাব, আর আমি অ্যাডভোকেট মোস্তফা আজিম। এই নিন আবিরের জামিননামা। সেন্ট্রি, স্যার। আসামিকে ছেড়ে দাও। ওকে স্যার। আই লাভ ইউ। তোমরাই আমার ছেলের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। ওকে বকছো কেন? ওর কি দোষ? এই তুমি কি দেখালে খোদা? কত কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখিয়ে আমি মানুষ করেছি, সেই ছেলে চোখের সামনে রক্তাক্ত হয়ে পড়ে আছে।
এ দৃশ্য দেখার আগে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল না কেন? অন্ধ হয়ে গেলে ছেলের বউর মুখ দেখবে কেমন করে? চুপ কর! যে মেয়ে তোকে সন্ত্রাসী বানিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে সে হবে আমার বাড়ির বউ? হ্যাঁ হবে, কারণ আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবার জন্য একদিন ওই কাজলকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আসাদ চৌধুরীর মেয়ে বলে ভেবো না আমার কথা মিথ্যে হবে। কি? কার কথা বললি? আসাদ চৌধুরী? কেন, অসুবিধা কি? আরে আহাম্মক! যেই কোম্পানিতে আমি চাকরি করি আসাদ চৌধুরী সেই কোম্পানির মালিক। জেনে শুনেই আমি ওকে ভালোবেসেছি। তোর ভালোবাসা আমি বের করছি। আমার ছেলেকে তুমি কিচ্ছু বলবে না। লাই দিয়ে দিয়ে ছেলের মাথাটা তো খেয়েছো। চৌধুরী সাহেব যদি জানতে পারে আমার ছেলে তার মেয়ের পেছনে লেগেছে তাহলে আমার চাকরিটা তো যাবেই। আমিও যেদিকে দু চোখ যায় বেরিয়ে যাব। মেয়েটাকে তোর খুব পছন্দ, তাই না রে খোকা? হ্যাঁ মা। তাহলে আর দেরি কেন ভাইয়া, যত তাড়াতাড়ি সম্ভব রাজি করিয়ে ভাবিকে ঘরে নিয়ে এসো। আগে তোকে বিদায় করি তারপর। তবে আমি তোমাকে বলে রাখছি মা, কাজল যত বড় লোকের মেয়েই হোক না কেন ওকে তোমার পুত্রবধূ করবই। পুলিশের হাতে ধরাই দিছিলি, আজ তোর এমন অবস্থা করুম জিন্দেগি তো ভুলবার পারবি না। কার গায়ে তুই হাত দিয়েছিস? কাজল আমার প্রেম, কাজল আমার ভালোবাসা। রক্তে তো তোমার শরীর ভেসে যাচ্ছে। শুধু শরীর নয়, তোমার জন্য আমার রক্তে এই জমিন আমি ভাসিয়ে দিতে পারি। সেই রক্তের উপর পা ফেলে তুমি যদি হেঁটে যাও তোমার পায়ের চিহ্ন প্রমাণ করবে তোমার সঙ্গে আমি ছায়ার মতো আছি। রক্ত শূন্য হয়ে আমি যদি এখানে মরেও যাই তবু তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকবে না। আজীবন আমার আত্মা চিৎকার করে বলবে তোমাকে ভালোবেসে আমি মৃত্যুকে বরণ করে নিয়েছি। না আবির, তুমি মরতে পারো না। আমি তোমাকে মরতে দেব না। তোমাকে আমি ভুল বুঝেছিলাম আবির। আজ মনে হচ্ছে তোমাকে আমি যত আঘাত করেছি সেই আঘাতগুলো আমার বুকে ফিরে এসে আমাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। আবির, আজ একবার বলো আই লাভ ইউ। তোমার ভালোবাসা দুহাত পেতে নিয়ে আমি যে ধন্য হতে চাই। I love you. হ্যালো, কাইয়ুম স্পিকিং আঙ্কেল। তুমি আবার ফোন করেছো?
ফোন করতে আপনি আমাকে বাধ্য করেছেন আঙ্কেল। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই বলে আপনার ভাই আহাদ চৌধুরী আমার বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছে। তোমার মতো বদমাশের জন্য থানা যদি উত্তম জায়গা। আপনি কি জানেন থানা পুলিশ আমার কিছুই করতে পারবে না? মুখ সামলে কথা বলো কাইয়ুম। মুখটাকে সামাল দিতে পারলেও আমার হাতটাকে সামাল দিতে পারবো না। থানা থেকে আমার বিরুদ্ধে অভিযোগ তুলে না নিলে আপনার মেয়েকে আমি তুলে নিয়ে যেতে বাধ্য হব। কি এত বড় বুকের পাটা? কি হয়েছে ভাইজান? কাইয়ুম এইমাত্র ফোন করে আমাকে হুমকি দিয়েছে কাজলকে কিডন্যাপ করে ও বিয়ে করবে। কি বলছেন আপনি? ঠিকই বলছি। মেয়ে বড় হলে বিয়ের আগ পর্যন্ত দুশ্চিন্তায় বাপ মায়ের ঘুম হারাম হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজলের বিয়ে দিয়ে দেবো আহাদ। কিন্তু হঠাৎ করে পাত্র পাবেন কোথায়? পাত্র আমার হাতেই আছে। এই শহরের সবচেয়ে ডিগনিফাইড ব্যাচেলর, বিশাল বিজনেসম্যান। তাহলে আর দেরি না করে কথাবার্তা ফাইনাল করে ফেলুন। তাই করব। তবে তার আগ পর্যন্ত কাজলের জন্য একজন প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। প্রাইভেট সিকিউরিটি না পাওয়া পর্যন্ত আমি নিজেই ওকে কলেজে আনা নেওয়া করব। তোর ক্লাস শেষ হওয়ার পর আমি নিজে এসে তোকে নিয়ে যাব। ওকে? ওকে ড্যাড। চলো চলো তাড়াতাড়ি চলো। আমার বাবা তোমাদের কোম্পানির চাকর ছিল বলে ভেবো না আমি তোমার চাকর। আজ থেকে আমি তোমার স্বামী।